সকাল। আমরা বিওয়াইএলসি থেকে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সহযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজে একটি ক্যারিয়ার সেন্টার উদ্বোধন করলাম। এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিওয়াইএলসি গত 16 বছর ধরে বাংলাদেশের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করছে। তো সেই জায়গাটায় আমরা নেতৃত্ব চর্চা, যাতে করে আমাদের দেশের যুব সমাজ যাতে করে ভালো চাকরি পায় সেই জন্য তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, এবং শুধু যাতে চাকরি পায় সেটা না, তারা যাদের স্বপ্ন আছে উদ্যোক্তা হওয়া, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও আমরা একটা বড় ভূমিকা পালন করে যাচ্ছি। তাছাড়া আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ছোট বড় কোর্স আমরা এগুলো সুযোগ দিয়ে থাকি। সারা দেশের ছেলেমেয়েরা সেটার থেকে সুযোগ নিচ্ছে। তো এই যে আমাদের কাজটা, আমরা মনে করি যে এই ক্যারিয়ার সেন্টার অনেক বিশ্ববিদ্যালয়ে অলরেডি আছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আছে, যেখানে একটি ছেলে মেয়ের খালি তো সনদ পেলে হবে না, সেখানে ভালোভাবে শোভনীয় কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। গঠনমূলক চিন্তা কিভাবে করতে পারে দেশের জন্য, সেই চিন্তাধারায় তাকে নিয়োজিত করতে হবে। তো সেই সব জায়গায় একটা দিক নির্দেশনা যাওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে, এবং প্রত্যেকটি সচেতন নাগরিকেরও একটা দায়ভার আছে। তো সেই দায়ভারের জায়গা থেকেই আমরা এগিয়ে এসেছি, এবং 3টা প্রতিষ্ঠান মিলে একটা ট্রাইপাট্রিয়েট পার্টনারশিপে আমরা এই কাজটা করছি। তো এটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কেন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কিন্তু অনেক কলেজ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জায়গাটায় আমরা মনে করি যে এই ধরনের সুযোগ সুবিধা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যে সমস্ত কলেজ আছে তাদের তুলনামূলকভাবে একটু কম। তো সেই জায়গাটায় আমরা এই পার্টনারশিপটা বেছে নিয়েছি, এবং শুরু থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ ওনাদের কর্মকর্তাবৃন্দ আমাদের অনেক সহযোগিতা করেছে। লালমাটিয়া কলেজ এগিয়ে এসছে। তা আমরা মনে করি যে এই অংশীদারিত্ব একটি কার্যক্রমে এই আমাদের এটা হলো প্রথম আমাদের একটা উদ্যোগ, একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় একটা কলেজে, কিন্তু আমরা আশা করছি যে এটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারবো এই পার্টনারশিপটা, এবং সেইখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা সুযোগ পাবে, সমৃদ্ধ হবে। এবং এই যে শুধুমাত্র যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট তা না, হায়ার এডুকেশন এবং দেশকে কিভাবে সে একটা কার্যকর জায়গায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারবে, সেই জায়গাটায় তারা একটা ভূমিকা রাখতে পারবে। এখনকার যুব সমাজ দেখুন, তারা কিন্তু অনেক ধরনের কাজের সাথে সম্পৃক্ত, বিশেষ করে দেশ গঠনের কাজের সাথে। তো সেইটা কিন্তু একদম তাদের লেখাপড়ার শুরু থেকে এই চিন্তা চেতনাগুলো থাকতে হবে। তো অনেক ছেলেমেয়েদের থাকে কিন্তু ঠিক সঠিক পথটা বেছে পায় না, কারণ আমাদের ওই গাইডেন্সটা নাই। তো সেই জায়গাটাই আমরা একটা চেষ্টা করছি, একটা সঠিক গাইডলাইন একটা দেওয়া, যাতে করে শুধুমাত্র দক্ষতা নিয়েই তারা বৃদ্ধি হয় না, কিন্তু একটা ফরওয়ার্ড লুকিং চিন্তা যে আমি সার্টিফিকেটের মধ্যে নির্দিষ্ট থাকবে না, কিন্তু তার চিন্তা চেতনাটা এখন হলো কি, এখন তো আমরা গ্লোবাল সিটিজেন বলি নিজেকে, তাই না? ইন্টারনেট চলে এসছে, এআই চলে এসছে। সেই ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু কখনো আমরা ভাবি না যে আমরা শুধু বাংলাদেশের নাগরিক। এখনকার, বিশেষ করে এখনকার জেনারেশন, তারা তো বিশ্বের নাগরিক। তো সেই বিশ্বের নাগরিকে তাদের ভূমিকা কিন্তু অনেক বড়। তাদের বিশ্ব কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে, দেশ তাদের দিকে তাকিয়ে আছে, সমাজ তাদের দিকে তাকিয়ে আছে, পরিবার তাদের দিকে তাকিয়ে আছে, এবং তার নিজেরও কিন্তু অনেক স্বপ্ন দিয়ে একটা ছেলে মেয়ে এই নিজের জীবনটার গড়ে তুলতে চায়। তাদের বাবা মাদের স্বপ্ন থাকে যে অনেক বড় হবে। তো সেই জায়গাটায় আসলে মানে কি সম্ভব না, সম্ভব কেন না হতে পারে, সেটা যাতে সম্ভব হতে পারে তার পদক্ষেপগুলো কীভাবে করলে সেই অন্তরায়গুলো উতরানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে চাকরির জন্য একটা ইন্টারভিউতে যাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু সিভিটাই ঠিকমতো লিখতে পারছে না, তাই না? একেবারে গোড়ার একটা সমস্যা। তো সেই জায়গা থেকে শুরু করে চাকরিতে ঢোকার পরেও কিন্তু ওয়ার্ক প্লেস এটিকেট বলে একটা ব্যাপার আছে, যে আমি যখন ছাত্র অবস্থায় যেভাবে আমার আচরণ আমি প্রতিফলন করি, বা যেভাবে আমার ব্যবহার আমি করি, একটা কর্মক্ষেত্রে কিন্তু সেটার অনেক পার্থক্য থাকতে হয়, এবং সেখানে থাকে না বলেই দেখা যাচ্ছে কিন্তু যে তারা সেখানে ভালো করতে পারে না, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কর্মস্থল দ্রুত পরিবর্তনও করতে হয়। সেটা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেরকম, আবার যে কোনো অফিসিয়াল ক্ষেত্রেও কিন্তু একই রকম। তো
তো সেই জায়গাটা এই সমস্ত চিন্তাভাবনাগুলো আমাদের ছেলেমেয়েদেরকে করতে হবে। গঠনমূলক সমালোচনা আমরা কিভাবে করব, সেই জায়গাটায় আমাকে চিন্তা করতে হবে। আমি দেশের ক্ষতি না করে, নিজের ক্ষতি না করে, সমাজের ক্ষতি না করে আমি কিভাবে সামনে এগোবো, সেই জায়গায় আমাকে চিন্তা করতে হবে। এখন আমরা পরিবেশ নিয়ে অনেক সচেতন, তাই না? এখন ব্যবসা যারা করছে তাদেরকে বলা হয় যে রেসপন্সিবল বিজনেস, রেসপন্সিভ বিজনেস, যে আমি একটা ব্যবসা দাঁড় করাবো কিন্তু আমার চারদিকের পরিবেশের আমি যাতে করে ক্ষতি আরও না করি, সেই জায়গাটায় আমাকে কি করতে হবে। এরকম কিন্তু অনেক কিছু আছে যেগুলো হয়তো 20 বছর আগে এত কিছু চিন্তা করতে হতো না, যেগুলো এখনকার যে ছেলেমেয়েরা পড়াশোনা করে সামনে এগিয়ে যাচ্ছে তাদেরকে এসব চিন্তা করতে হয়। আপনাদের এই কোর্সগুলোকে পেমেন্ট করতে হয়? আমাদের এইখানে যে ক্যারিয়ার সেন্টার হবে এটাতে একটা ফি থাকবে, একটা রেজিস্ট্রেশন ফি থাকবে, ওই ফি এর মাধ্যমেই এটা করা হবে। কোর্স নাকি হচ্ছে যে শর্ট কোর্স টাইপের কিরকম কোর্স থাকবে? এইখানে আসলে নানান ধরনের ইয়ে থাকবে, সুযোগ থাকবে, প্রশিক্ষণ থাকবে। তো এইটা যখন শুরু হয়, এটা ঈদের পরেই এটা সচল হবে, আজকে উদ্বোধন হলো, তো তখন আপনারা নিশ্চয়ই আসবেন, আরও জানবেন কোর্স। কারিগরি সিস্টেম না, এটা হলো কাউন্সেলিং সিস্টেম, ক্যারিয়ার কাউন্সেলিং হিসেবে। কারণ কারিগরি ট্রেনিং তো অন্য প্রতিষ্ঠান দিচ্ছেই, তাই না? এটা হলো আমরা কাউন্সেলিং দেবো, আমরা ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কাজটা আমরা করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.